বরাবর খুবই অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া দাওয়া করেনি। তড়িঘড়ি করে সুগা বাড়িতে ঢুকলো। এসেই তার মাকে জিজ্ঞেস করলো, মা তে খেয়েছে? তখনই লিসা উত্তর দিল, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না মেয়েটা। সুগা আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, তের সাড়া নেই। আচমকা চোয়ার শক্ত করে এক প্রকার চিৎকার দিল সুগা, তে তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। তে শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ড দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত সুগা তের গায়ে হাত তোলেনি, শুধু ধমকি দিয়েছে। কিন্তু সুগাকে এক বিন্দু বিশ্বাস করে না তে। কখন জাঙ্কুকের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই তার। দরজা খুলতেই নরম স্বরে সুগা বলল, খেতে যা। তে সুগার এত নরম স্বর কোনোদিনও শুনেনি। ভাবতেই পারছে না তার ভাই তাকে এত ভালোবেসে খেতে বলছে। সুগা তখন বলল, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। সুগার এমন কথায় তে আহাম্মক বনে গেল। সুগা বরাবরই এরকমই, নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে তের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি তে এর আগে। মিশেই তের মনটা খুশিতে ভরে গেল। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে তে। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে তের মা লিসা। লিসা তখন তেকে ধমক দিয়ে বলল, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন তুই? ঠিকই তো ভাইয়ের ভয় বের হয়ে আসলি, আমাকে কেন কষ্ট দিস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস, কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। তোর ভাই যেমন সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে বেড়ায়, তুইও এখন তার মতোই হয়ে যাচ্ছিস। না খেয়ে খেয়ে রুমে পড়ে থাকিস সারাদিন। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকুই বলেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চাহনিতে পরিষ্কার রাগ। শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে সে তের মাকে বলল, কি হয়েছে মামনি? পুরুষালী কণ্ঠে আটকে উঠল তে। লিসা তখন গলা নামিয়ে উত্তর দিল, কি আর হবে, খায় না মেয়েটা ঠিক মতো, পড়াশোনা করে না, কি করবো এই মেয়েটাকে নিয়ে আমি? জাঙ্কুক আগের মতোই গলায় রুক্ষতা রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না মামনি, কাল থেকে তে টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। জাঙ্কুকের কথায় খুশি হয়ে গেল লিসা, কিন্তু তে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে সুগা এসে ধমক বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। 2 জন মিলে তেকে শাসন করবে। ভাবতেই তের বুক কেঁপে উঠল, আর মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তিও কাজ করলো। জাঙ্কুকের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে তেকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে তের। তৎক্ষণাৎ মনে হলো সুগা বলেছে তার ফেসবুক আইডি খুলে দেবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল তে। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল সুগার রুমে। কিন্তু সুগা সে তো রুমেই নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো তে, কিন্তু কোথাও নেই সে। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, তখনই শুনতে পেল সুগার কণ্ঠ। সুগাকে কোথাও দেখতে না পেয়ে তে তখন জোরে ডাক দিল, সুগা ভাইয়া কোথায় তুমি? সুগা পাশের রুম থেকে উত্তর দিল, জাঙ্কুকের রুমে আছে আমি, এদিকে আয়। জাঙ্কুকের নামটা শুনে তের বুকটা হু হু করে উঠল চিন্তায়। নিজেকে নিজের সাহস দেওয়ার চেষ্টা করলো, তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। তেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সুগা তখন বলল, ওদিকে কি করছিস, এদিকে আয়, ভিতরে আয় বলছি। তে মোবাইলটা নিয়ে সুগার কাছে গেল আর বলল, ভাইয়া তুমি কাজ করো, আমি না হয় বাইরে যাই। সুগা তখন বলল, আরে চুপচাপ আয়, ভেতরে বস, তোকেও দরকার লাগবে। তে আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। জাঙ্কুক নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। সুগা ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হলো জাঙ্কুক।
তীর দৃষ্টি পড়ল সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। তীর টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো, মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয়। যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম ওনাকে, সারাদিন পড়তাম আর জাঙ্কুক ভাইয়াকেই দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। ছেলেটা ফর্সা নয়, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক হচ্ছে জাঙ্কুকের লুক, তাকানোর স্টাইল। তে মনে মনে ভাবলো, উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছে এই ছেলেটার ওপর। জাঙ্কুক খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসলো। সুগা মোবাইলে ফেসবুক অপশানে ক্রিয়েট করে নিয়েও একটা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেই সুগার ফোনে কল আসলো। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করলো। অমনিতের মোবাইলটা জাঙ্কুকের হাতে দিয়ে বলল, জাঙ্কুক, তুই ওকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দে, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে গেল সুগা। তে বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনো ধুক ধুক করছে। জাঙ্কুকদের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুললো। জন্ম তারিখ, সাল, নাম কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না সে। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিল তের দিকে। তখনই রুমে সুগা আসলো। সুগা তখন জাঙ্কুককে বলল, হয়ে গেছে। এই বলেই ফোনটা নিজের হাতে নিল সুগা। ফেসবুকে ঢুকে সুগার আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জাঙ্কুক, তোকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট করে নিস। জাঙ্কুক তখন গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। সুগা কথা পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, জাঙ্কুক ভাই শোন, তোরে রিকোয়েস্ট দিছি বুঝছিস, অ্যাকসেপ্টটা কইরা নিস, না হলে কিন্তু আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে রে। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে। তে মনে মনে খুশি হলো তার ভাইয়ের কথায়। তের তো কখনো সাহসী হতো না জাঙ্কুককে রিকোয়েস্ট দেওয়ার বা জাঙ্কুকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কথা বলার। সুগা সেদিকে গুরুত্ব না দিয়ে তের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর জাঙ্কুক পরে অ্যাকসেপ্ট করে নেব তোর রিকোয়েস্ট। তুই কি করিস না করিস সব নজরে রাখবো আমরা। তে কোনো কথা না বলেই মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে। তে রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল, জীবন জাঙ্কুক অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তে শোয়া থেকে উঠে বসলো। তের খুশি কে দেখে, ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাও জাঙ্কুক। তার একটা স্ক্রিনশট রেখে নিল তে। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তার ভাই সুগা। তে জাঙ্কুকের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা জাঙ্কুক। ছবিটা দেখে তের মুখ থেকে একটাই কথা বের হলো, ও মাই গড, জাস্ট ওয়াও এই ছেলেটা। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে তে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তার। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা জাঙ্কুকের স্টাইলিশ ছবি। কখন যে ঘুমিয়ে পড়েছে তে নিজেও জানে না। আজ শনিবার, জাঙ্কুকের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে জাঙ্কুক। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ তের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দিল। 2বার ডাকতেই ঘুমন্ততেই ঘুমে টলতে টলতে দরজা খুলে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না তে। প্রথমে ভেবেছিল এটা তার স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এভাবেই জাঙ্কুককে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল তে। তের চেহারায় ঘুম ভাবটা লেপ্টে আছে এখনো। জাঙ্কুক পূর্ণ দৃষ্টিতে পরখ করলো তেকে, এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। কথাটা বলেই জাঙ্কুক আবার হাঁটা ধরলো। জাঙ্কুকের উপস্থিতি নাড়িয়ে দিল তের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটের মধ্যেই নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো তে। এই সময় থেকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে নাস্তা করে না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। লিসা ছুটে আসলো তের দিকে আর বলল, আয় আয় বস মা, কি খাবি বল।
টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার জাংকুকের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ জাংকুকের আশেপাশে থাকলে তে কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে। মন মস্তিষ্ক সব যেন জাংকুকের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়ে বসতে হলো জাংকুকের বিপরীত চেয়ারে। জাংকুক মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। তে তখন ঘুমে টলতে টলতে জাংকুককে দেখছিল। জাংকুককে পুরো রাজপুত্রের মতো লাগছে, কিন্তু এখন তে আর তাকাতেই পারছে না। শীর্ণ বক্ষ ধরপড় করছে তে, মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে জাংকুককে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, তার মুখটাই তুলতে পারছে না সে। খাওয়ার মাঝে হঠাৎ করে আরএম তখন তেকে বলল, তে মা, আজ থেকে তোমার নতুন টিউশন টিচার আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকো, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। তে চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। জাংকুক সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। জাংকুকের পেছন পেছন আরএম, বোগাম আর মিনহো চলে গেল। বোগাম আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। জাংকুক অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠল, স্যার, আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। জাংকুকের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে জাংকুক।